বন্ধুরা অনেকেই দেখছি যে মিনক্সিডিলের ডোজ নিয়ে কনফিউশনে থাকেন। অনেকে ফোম ইউজ করেন, অনেকে দেখা যায় স্প্রে ইউজ করেন, অনেকে আছে আবার দেখা যায় টপিক্যাল সলিউশন বা ওই তরলটা ব্যবহার করেন, লিকুইডটা ব্যবহার করে থাকেন। তো এই লিকুইড নিয়ে হচ্ছে একটা ভিডিও আমার টিকটক প্ল্যাটফর্মে আপলোড করা আছে। তো সেখানে সেই ভিডিওটা মোটামুটি ভাইরাল। তো আপনারা অলরেডি জেনে থাকবেন যে লিকুইডটা ব্যবহার করতে হয় 1 ml, দিন 2 বার, সকালে একবার, রাত্রে একবার। ঠিক আছে? আপনার এরিয়াটা যত বড়ই হোক, আপনি এর মধ্যেই থাকতে হবে। মাত্রাটা এর মধ্যেই হবে, এর চেয়ে বাড়ানো যাবে না। এর চেয়ে বাড়তি আপনি ব্যবহার করতে পারেন, করলেও দেখা যায় রেজাল্ট আপনি পাবেন না। খুব বেশি ব্যবহার করলে যে খুব বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় এরকমটা না। তো ওটা হচ্ছে মানে নির্দেশিত মাত্রা। তা এখন অনেকে প্রশ্ন করবেন যে আমি যদি স্প্রে দিয়ে ব্যবহার করতে চাই, তাহলে 1 ml টা আমি কাউন্ট করবো কেমনে? এটা প্রশ্ন করতে পারেন। তো খুবই সহজ। মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানে একটা পূর্ণ চাপ স্প্রের ক্ষেত্রে হচ্ছে যে আপনি একটা চাপ মানে যদি পূর্ণ মাত্রায় দেন, এভাবে যদি ১০টা চাপ দেন, ৮ থেকে ১০টা চাপ দেন, সেই ক্ষেত্রে 1 ml আপনার ব্যবহার করা হয়ে যাবে। ঠিক আছে? স্প্রের ক্ষেত্রে এটা বললাম। আবার অনেকে আছে ফোম ব্যবহার করেন। সেই ক্ষেত্রে তারাও কনফিউশনে ভোগেন যে আমি এটা কিভাবে হিসাব করব তাহলে? ফোমের যে কাপটা থাকে সেটা দিয়ে হচ্ছে হাফ কাপে হচ্ছে আপনার 1 মিলি ধরা হয়ে থাকে। স্পেশালি কিকল্যান্ডের যে মিনক্সিডিল গুলো আছে সেগুলোর যে কাপের সাইজ ওইটা অনুযায়ী দেখা যায় হাফ কাপ ফোম যদি নেওয়া হয় সেক্ষেত্রে 1 এমএল বা হচ্ছে 1 মিলি আপনার ধরা হয়ে থাকে। ঠিক আছে? তো যদি স্প্রে কেউ ব্যবহার করেন তাহলে ৮ থেকে ১০টা পূর্ণ স্প্রে, দেখা যায় অনেকে আবার আছে যে অল্প, অল্প দিয়ে ইউজ করে, এরকম না। পূর্ণ মাত্রায় স্প্রেটা ব্যবহার করতে হবে। একটা জোরে চাপ দিতে হবে যতটুকু বের হয়। এভাবে ৮ থেকে ১০ বার দিলেই হচ্ছে আপনার মানে 1 এমএল ব্যবহার করা হয়ে যাবে। এভাবে সকালে, রাত্রে। ফোম যারা ব্যবহার করেন ফোমেরটাও বলে দিলাম যে আপনার হাফ কাপ এই সিস্টেমে হচ্ছে আপনি ব্যবহার করবেন। তবে কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে কম বেশি হতে পারে, বাট আমি কিকল্যান্ডের মানে দেখা যায় ইয়ে থেকে বললাম। কিকল্যান্ডের যে মিনক্সিডিল গুলো আছে সেগুলোর দেখা যায় অনুযায়ী বললাম। তো আশা করি ডোজ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর খুব সহজ বিষয়, এটা অনেকে আঁচ করে থাকেন যে একটা বোতল কয় মাস যাবে, কতদিন যাবে। তো একটা বোতলে যদি 60 ml থাকে, দেন ফোমের ক্ষেত্রেও যদি 60 ml থাকে, তো আপনি যদি 1 ml করে ২ বার ব্যবহার করেন তাহলে হচ্ছে প্রত্যেকদিন ২ ml করে যাচ্ছে। তো এখানে ৩০ দুগুণে হচ্ছে ৬০। খুব সহজ মানে দেখা যায় গণনা যে এটা ১ মাসই যাবে। আর দেখা যায় প্রত্যেকটা বোতল হচ্ছে ১ মাস মানে 1 মান্থ সাপ্লাই লিখাই থাকে। ৬টা ৬ মাসের সাপ্লাই বক্সের মধ্যে লিখা থাকে। তো এই বিষয়গুলো খুবই কমন। এগুলো নিয়ে আপনাদেরকে বারবার বলতে পারব না, তাই ভিডিওটা বানিয়ে ফেললাম। ধন্যবাদ।